আগের দিনের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম আমরা লাস্ট দুদিন ধরে লখনৌ ঘুরেছি। লখনৌ ঘোরা কমপ্লিট করে মোটামুটি সন্ধ্যে 6:30 নাগাদ আমরা হোটেলে ফিরে আসি, একটু রেস্ট নিই, হোটেলে ডিনার করি এবং 11:25 নাগাদ আমাদের ট্রেন ছিল লখনৌ জাংশন থেকে কাঠগোদাম যাওয়ার উদ্দেশ্যে। তো আমি লাস্ট ভিডিওতে এটাই দেখিয়েছিলাম যে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমাদের ট্রেন সঠিক সময় ছেড়ে দিয়েছে লখনৌ জাংশন থেকে কাঠগোদামের উদ্দেশ্যে এবং আজ থেকে শুরু হবে কুমায়ুন ট্যুর। লখনৌ থেকে কাঠগোদামের ডিস্টেন্স প্রায় 341 কিলোমিটার। এই 341 কিলোমিটার যেতে কাঠগোদাম এক্সপ্রেস টাইম নেবে প্রায় 9 ঘন্টা, কারণ এটা ন্যারোগেজ লাইন, ট্রেন একটু স্লোই চলবে। ট্রেন ছিল রাতের, তো ট্রেনে উঠে আমরা শুয়ে পড়ি, আর ভিডিও করা হয়নি। আজ সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি আকাশের মুখ সেই ভার এবং আমাদের ট্রেন উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ডে ঢুকে পড়েছে এবং সবচেয়ে বড় কথা ট্রেন বিফোর টাইম চলছে। আমরা এসে গেছি হলদওয়ানিতে, এরপরে হচ্ছে কাঠগোদাম। কাঠগোদামে আমরা নামবো। লালকুয়া, হলদওয়ানি, কাঠগোদাম এই 3টে স্টেশন থেকেই কুমায়ুনের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে যাওয়া যায়। লালকুয়া বা হলদওয়ানিতে আমরা নামবো না, আমাদের স্টেশন হবে কাঠগোদাম, সেখান থেকেই শুরু হবে আমাদের কুমায়ুন ট্রিপ। আমরা নেমে গেছি কাঠগোদামে। এই আমাদের সামনে আমাদের পুরো টিম যাচ্ছে আর আমিও যাচ্ছি। মোটামুটি ট্রেন টাইমের থেকে 15-20 মিনিট আগেই নামিয়ে দিয়েছে। আমরা এখন বেরোচ্ছি কারণ আমাদের গাড়িও এসে গেছে। তো আমাদের টিম এগোচ্ছে, আমরাও বেরোবো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা বেরোচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, কাঠগোদাম মানে কাঠগোদামের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের গাড়ি এসে গেছে, তো আমরা বেরোচ্ছি। এই হচ্ছে কাঠগোদাম স্টেশন, পাহাড়ের কোলে ছোট্ট একটা স্টেশন। আর আমরা দাঁড়িয়ে আছি কার পার্কিংয়ে, কারণ এখানেই আমাদের গাড়ি এসে গেছে। ড্রাইভারের সাথে কথা বলে গাড়ির লোকেশন জানতে চাইছি। আমরা বসে আছি গাড়িতে, এইবার রওনা দেব কৌশানির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের ফুল টিম, দুজন বাকি আছে। হ্যাঁ, এখনো বাকি আছে লোকজনের উঠতে, সব গাড়িতে ব্যাগ তোলা চলছে। তো আমরা এবার রওনা দেব কৌশানির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করব মাঝে। দুগ্গা দুগ্গা বলে আমরা রওনা দিয়ে দিয়েছি কাঠগোদাম থেকে কৌশানির উদ্দেশ্যে। তবে আমরা এখনও আছি কাঠগোদাম স্টেশন চত্বরে। দেখতে পাচ্ছেন লোকজনও তাদের ব্যাগ প্যাকিং করছে গাড়ির মাথায় তাদের ডেস্টিনেশনে পৌঁছবে বলে। কাঠগোদাম স্টেশনের আউটস্কার্টে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, ফুয়েল নিচ্ছে। আর এইখানে প্রচুর বাঁদরের উপদ্রব, মানে আমার বন্ধুদের উপদ্রব। যেদিকেই তাকাচ্ছি আমি আমার বন্ধুদের দেখতে পাচ্ছি। গাড়ির ড্রাইভার দাদা জানালো যে যেহেতু আমরা ট্রাভেলার নিয়েছি, ট্রাভেলার নৈনিতালে ঢুকতে দেয় না, তাই আমরা নৈনিতালকে বাইপাস করে ভীমতালের ওপর দিয়ে যাব কৌশানির উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি এখন নৈনিতালকে বাইপাস করে চলেছে ভীমতালের উদ্দেশ্যে। আসলে আমাদের প্ল্যান ছিল কৌশানি যাওয়ার পথে নৈনিতালে আমরা একটু হল্ট করব, সেখানে ব্রেকফাস্ট করব, নয়না দেবীর টেম্পলটা ভিজিট করব, নৈনিতালে বোট রাইড করব এবং তারপর পৌঁছবো কৌশানিতে। কিন্তু ড্রাইভার দাদা আমাদেরকে জানায় যে ট্রাভেলার নিয়ে নৈনিতালের ঢোকা অ্যালাউ নয়, তাই জন্যেই আমাদেরকে নৈনিতালকে বাইপাস করে ভীমতাল দিয়ে যাওয়ার ডিসিশন নিতে হয়। না হলে প্রথমে কিন্তু, অর্থাৎ যখন আমরা কুমায়ুনে ঢুকছি তখন আমাদের ভীমতাল ঘোরার কোনো প্ল্যানই ছিল না। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी, मतलबी हो जा जरा मतलबी। এই যে দেখছেন আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে, এই যে আমাদের ট্রাভেলার। আর এইখানে আমরা খেতে এসেছি, তো হালকাই ব্রেকফাস্ট করব। আর এই ব্রেকফাস্টের যেখানে করছিস তার সামনে থেকে একটা ব্যালকনি আছে, সেখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে।
আমরা অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা ধরেই এসছি। এই দেখুন গাড়িগুলো যাচ্ছে, তো এই রাস্তাটা ধরেই এসছি, দিয়ে ঘুরতে ঘুরতে এই রাস্তা হয়ে ঘুরতে ঘুরতে এইদিকে এসছি। কি দারুণ সুন্দর ভিউটা দেখা যাচ্ছে দেখুন। আর এই হচ্ছে ব্যালকনিটা যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। এই যে হালকা কিছু ব্রেকফাস্ট করে চা খেয়ে আমাদের ট্রাভেলার চলতে শুরু করে কৌশানীর পথে। আমরা এখন পৌঁছে গেছি ভীমতাল, আর এই যে হচ্ছে ভীমতাল লেক। তবে আমরা আর ভীমতাল লেকে দাঁড়াইনি, লেকের পাশ দিয়ে যেতে যেতেই ভিডিও করে নিয়েছি। ভীমতালে দাঁড়ালে আবার টাইম বেশি লাগবে, কৌশানী পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে। ভীমতাল লেকে জলের রংটা একবার দেখুন, পুরো পান্না সবুজ, আর সেই জলে ছোট ছোট বাড়ি ঘরের রিফ্লেকশন হয়ে কি দারুণ সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের কোলে ছোট্ট একটা হ্রদ, ক্রস করার সময় দারুণ সুন্দর লাগছিল এই ভীমতাল হ্রদটা দেখতে। ভীমতাল লেক কিন্তু নৈনিতাল লেকেরই অংশ, অর্থাৎ নৈনিতাল লেক তৈরি হয়েছে 7টা লেকের সংমিশ্রণে। তার মধ্যে নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাকুচিতাল, এরকম আরও 3টে লেক আছে। আমাদের গাড়ি ভীমতাল লেকের সামনে বেশ খানিকক্ষণ ট্রাফিকে আটকে গেছিল, অল্প একটু ট্রাফিক জ্যাম ছিল ভীমতাল লেকের সামনে। তো আমাদের গাড়ি এখন ভীমতাল লেক ক্রস করে কৌশানীর রাস্তা ধরছে। আর এখান থেকে দেখুন পুরো লেকটা কি দারুণ সুন্দর দেখতে লাগছে। যদিও আকাশ মেঘলা হয়ে আছে, তবুও আমরা কিন্তু লেকে কোনো বোটিংয়ের কোনো ব্যাপার দেখতে পাইনি। হয়তো লেক ক্রস করছিলাম আর্লি মর্নিংয়ে, তাই হয়তো দেখতে পাইনি, কিন্তু লেকটা দেখতে দারুণ সুন্দর লেগেছিল। ট্রেনেই দেখিয়েছিলাম আকাশ যথেষ্ট মেঘলা, ভীমতাল ক্রস করার পর আকাশে তো পুরো মেঘ জমতে শুরু করেছে, সূর্য দেখা নেই, যার ফলে আমাদের খুব টেনশন যে কৌশানী থেকে বোধহয় ত্রিশূলার দেখতে পাবো না। এই রাইট টার্ন নিয়ে আমাদের গাড়ি কিন্তু ঢুকলো ক্যাঁচিধামে। রাস্তার বাঁ পাশে আছে ক্যাঁচিধামের মন্দির। আমি মন্দিরের ভিডিও করতে পারিনি, কিন্তু ফটো অ্যাড করে দিচ্ছি। আমাদের লাস্ট প্ল্যান ছিল যে নৈনিতাল ক্যান্সেল হওয়ার পর যদি ক্যাঁচিধামে দাঁড়ানো যায়, কিন্তু গাড়ি থেকেই দেখলাম কি বিভৎস ভিড় ক্যাঁচিধামে, এবং গাড়ি থেকে নেবে কথা বলে জানতে পারলাম মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লাগবে টোটাল ক্যাঁচিধামের মন্দির দর্শন করতে। তাই জন্য আমরা ক্যাঁচিধাম ওপর মানে রাস্তা থেকেই দর্শন করে কৌশানীর রাস্তায় চলা শুরু করলাম। ক্যাঁচিধামের পাশ দিয়ে যাওয়ার সময় মন্দিরের 2টো ছবি তুলেছিলাম, সেই 2টো ছবি এখানে অ্যাড করে দিলাম। কি লাগছে গো আকাশটা, কি লাগছে দেখো আকাশটা। আমরা এখন যে খাড়া পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, সেই পাহাড়টা কিন্তু পুরোটাই ল্যান্ডস্লাইড প্রবণ অঞ্চল। আপনি পাহাড়টা দেখলে বুঝতে পারবেন এই পাহাড়ে কিন্তু ল্যান্ডস্লাইড হয়। আর এই বছরের চূড়ান্ত বৃষ্টিতে আমরা খবরও পেয়েছিলাম এখানে ল্যান্ডস্লাইড হয়েছে। কৌশানীর পথে যেতে গিয়ে আমরা একটা জায়গায় একটু থেমেছি। রিভার
পাশ দিয়ে যাচ্ছে কোশি রিভার, তো সেটাই দেখছি। আর এখানটা একটু ঘুরে দেখছি, তারপর আবার রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এই রাস্তা ধরে আসছিলাম, তো একটা দিকে ল্যান্ডস্লাইডের নিদর্শন বারবার দেখাচ্ছি, আর রাস্তার আরেকটা দিকে ছিল রিভার। এই রিভারটাকে আমি দেখাতে পারছিলাম না। এটা হচ্ছে সেই কোশি নদী। কোথাও কম জল আছে তো কোথাও বেশি জল আছে, কিন্তু রাস্তার পাশে একদিকে আছে কোশি নদী, আরেকদিকে আছে ল্যান্ডস্লাইডের নিদর্শন। ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন এবং আপনার সঙ্গে 2-3 জন জিওগ্রাফি টিচার আছেন, তাহলে জানবেন সেই বেড়াতে যাওয়া দারুণ হয়, কারণ বিভিন্ন জিওগ্রাফিক্যাল ফিচার্স আপনি প্র্যাকটিক্যালি চিনতে পারবেন। যেটা আমরা বইতে পড়েছি সেটা যখন চোখের সামনে দেখি তখন তার ব্যাপারটাই আলাদা হয়ে যায়। এনারা কিছু গালি ইরোশন খুঁজে পেয়েছেন, আমি কিন্তু খুঁজে পাইনি। এই দেখুন গালি ইরোশন নিয়ে আলোচনা চলছে আর আমি সেটা শুনছি মন দিয়ে। আগের দিকে ছিল দিদি ওই গালি রসে, মানে এই যে খাঁজগুলো দেখছি সেই যে ওপরটা সবুজ আর হ্যাঁ মানে একদম গভীর হয়ে যায়, সেটা ফিল লাগছে পুরো গালি, মানে পুরো এই দেখুন কোশি নদীর একপারে ল্যান্ডস্লাইড হয়েছে। এইটা হচ্ছে সেই ল্যান্ডস্লাইড প্রোন অঞ্চল। জায়গাটা দারুণ সুন্দর। আমরা একটু গাড়ি থেকে নেমে হাঁটতে বেরিয়েছি। পাশে এই যে একটা রিভার যাচ্ছে কোশি রিভার, তো এটা বেসিক্যালি দেখবো বলেই একটু হাঁটতে বেরিয়েছি। আকাশটা যে খুব একটা ক্লিয়ার নেই, রোদ উঠেছে ঠিকই কিন্তু খুব একটা ক্লিয়ার নেই। দেখা যাক আমরা গিয়ে কতটা ক্লিয়ার পাই। আমরা জাস্ট ক্রস করলাম ল্যান্ডস্লাইড প্রোন অঞ্চল। আপনারা দেখলেন পাথর সরানোর গাড়িও দাঁড়িয়ে আছে, মানে এই পুরো অঞ্চলটাই কিন্তু ল্যান্ডস্লাইড প্রোন অঞ্চল। গাড়ি চলতে চলতে আবার আমরা দাঁড়িয়ে পড়েছি। যেখানে যা যা ভালো কিছু দেখতে পাচ্ছি আমরা বারবার গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছি। দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে এলাম, আবার ওপরে উঠব। আর সত্যি কথা বলতে গেলে যত পাহাড়ের ওপরে উঠছি তত ক্রমশ আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। যখন ভীমতালে ছিলাম তখন দেখিয়েছিলাম আকাশে কিন্তু মেঘ এতটাও ছিল না, বরং রোদ উঠেছিল। এখন রোদটা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে আর আকাশ পুরো মেঘে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে দূরে পাহাড়ের গায়ে প্রচুর বাড়ি দেখছেন, একদম ঘিঞ্জি। এই শহরটা কিন্তু আলমোড়া শহর। ক্যাঁচিধাম ক্রস করেই একটা জাংশন পয়েন্ট ছিল, যেখান থেকে বিভিন্ন দিকে রাস্তা ভাগ হয়ে যায়। একদিকে কর্ণপ্রয়াগ, একদিকে আলমোড়া। তো সেই জাংশন পয়েন্ট থেকে আলমোড়ার ডিস্টেন্স ছিল 31 কিলোমিটার। তো আমরা এখন অলমোস্ট এসে গেছি আলমোড়া শহরে। আমাদের গাড়ি এখন ঢুকেও পড়েছে আলমোড়া বাজারের মধ্যে।
এই যে দূরে ল্যান্ডটাতে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালে ধাপে ধাপে চাষ করা হচ্ছে। এটা হচ্ছে ধাপ চাষ বা স্টেপ কাল্টিভেশন। পাহাড়ে একে তো চাষবাস হয় না, তাও যেটুকু চাষ হয় সেটা এই ধাপ চাষের মাধ্যমেই করা হয়। কৌশানি যাওয়ার পথে আবার একটা জায়গায় আমরা গাড়ি দাঁড় করিয়েছি, কিছু খাবো হয়তো, তো খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দেবো কৌশানির উদ্দেশ্যে। তো তার আগে পুরো এরিয়াটা আপনাদের একবার দেখিয়ে দিই। 2-4টে দোকান আছে এখানে, জেনারেলি এখানে বিভিন্ন গাড়ি এসে থামে। 2-4টে হোটেলও আছে, ভাতের হোটেল, সেখানে লোকজন খাওয়া দাওয়াও করে। তো সেরকমই একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। আমরা যে রেস্টুরেন্টটাতে খেতে ঢুকেছি তার পেছন দিকের ব্যালকনি থেকে এরকম একটা সুন্দর কোশে রিভারের ভিউ আছে। এই যে ব্রিজটা, এটা আমরা একটু আগে ক্রস করলাম, ক্রস করেই এদিকে এলাম। দারুণ সুন্দর একটা ভিউ আছে এদিকে। আমরা সবাই আইসক্রিম খাচ্ছি, এই দেখুন প্রত্যেকের হাতে আইসক্রিম, আমার হাতেও আছে। এই যে আমাদের হোটেলের ঠিক সামনে কোশে রিভার, কোশে রিভারের পাশে হোটেলের নিচেই একটা ছোট্ট একফালি জমি আছে, সেখানে এরা খেতিবাড়ি করেছে, বিভিন্ন রকম শাক পাতা চাষ করেছে, বেশ কিছু ভেজিটেবলস চাষ করেছে। এই হচ্ছে সেই খেতিবাড়ি করার জায়গা। সেই দিদি হার্শিলে যাওয়ার সময় তো আইসক্রিম খেয়ে অল্প কিছু খাবার খেয়ে আমরা এখন আবার রওনা দিয়েছি কৌশানির উদ্দেশ্যে। এই সময় আমরা কৌশানি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আছি। কৌশানি বলতে আমি কৌশানি বাজারের কথা বলছি। কৌশানিতে একটা ছোট্ট বাজার আছে, সেই ছোট্ট বাজারটা থেকে আমরা মাত্র 5 কিলোমিটার দূরেই আছি। পাহাড়ে বেড়াতে গেলেই আমার অবস্থা হয়ে যায় বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো। একটু সুযোগ পেলেই আমি বদমাইশি করা শুরু করে দিই। এখন আমি আবার আমার অর্ধেক বডি বের করে ভিডিও করতে শুরু করে দিয়েছি। নিচে সম্ভবত কোশে রিভার, তবে আমি শিওর নই যে এটা কোশে রিভার কিনা। আর ওপরে হচ্ছে পুরোটাই ধাপ চাষ। দেখুন খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে এই ধাপ চাষের ল্যান্ডটা, কিভাবে ধাপ চাষ হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি কৌশানির খুব কাছেই। আর একটু পর থেকেই শুরু হবে কৌশানির বাজার। কৌশানির বাজারটা কিন্তু খুবই ছোট। তো আমরা এখন আছি জাস্ট কৌশানির বাজারটার আগে। আর এখান থেকে দেখুন পরিষ্কার আকাশের অবস্থা বোঝা যাচ্ছে, সূর্যের দেখা নেই, সূর্য মেঘের আড়ালে, এবং এই পর্যায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। আর বৃষ্টি পড়ার সাথে সাথে আমাদের নতুন টেনশনও শুরু হয়েছে। আমাদের সমস্ত লাগেজগুলো ছিল ট্রাভেলারের মাথায়, যার ফলে আমাদের এখন নতুন টেনশন যে ব্যাগগুলো আবার বা লাগেজগুলো আবার বৃষ্টিতে ভিজে না যায়। আমাদের গাড়ি এখন ঢুকে পড়েছে কৌশানির ছোট্ট বাজারের মধ্যে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের হোমস্টে কিন্তু প্রপার কৌশানি বাজারে নয়, বরং কৌশানি বাজার থেকে বেশ খানিকটা ওপরে। আমাদের হোমস্টে থেকে বা রিসর্ট থেকে গান্ধী আশ্রম 1 কিলোমিটার, ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন আমাদের রিসর্ট কিন্তু জঙ্গলের মধ্যে পাহাড়ের ওপরে। তো কৌশানির মেন মার্কেট থেকে হোমস্টে পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ গুগল ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার।
আমরা এখন এসে গেছি কৌশানীতে আমাদের হোটেল বুরান্সে। এই হচ্ছে আমাদের হোটেল, বেশ বড় হোটেল। এর একটা ভিউ পয়েন্টও আছে, পরে দেখাচ্ছি। তো অনেকটা সময় লাগলো, আমরা 8:30 থেকে রওনা শুরু করেছিলাম, এখন বাজছে মোটামুটি 3:30। আমরা জাস্ট পৌঁছলাম এখানে। হঠাৎ করে টেম্পারেচার একটু কমে গেছে, প্রায় 5-6 ডিগ্রি, বেশ ঠান্ডা লাগছে। তার উপর কিছুক্ষণ আগে হেভি বৃষ্টি হয়েছে। তো এই যে আমরা এখন পৌঁছেছি আমাদের হোমস্টে হোটেল বুরান্সে। আগে হোটেলে চেক ইন করবো, তারপর। এই হচ্ছে একটা ছোট্ট ভিউ আমাদের হোটেলের বাইরে থেকে। আমি এখন ঢুকছি হোটেলে। আরে হোটেলের সামনে এরকম সুন্দর দোলনা আছে, দেখতে পাচ্ছেন। একটু আগে ব্যাপক বৃষ্টি হয়েছে, আর এইখান থেকে আমাদের জাস্ট বাইরের ভিউটা দেখুন। এক কথায় ওয়াও, মানে সেই লেভেলের ওয়াও। আর কি নিস্তব্ধ দেখুন, আমি একমাত্র কথা বলছি, বাকি আর কারোর গলার আওয়াজ নেই এখানে। কি লাগছে, কি লাগছে, পুরো সেই লেভেলের লাগছে। আর এই হচ্ছে সেই ভিউ। শুধু একটাই প্রবলেম, আকাশে ব্যাপক মেঘ হয়ে আছে, না হলে এখান থেকে খুব সুন্দর পঞ্চচল্লি পুরো রেঞ্জটা দেখা যায়। সেটা এখনও দেখতে পাচ্ছি না, তবে বৃষ্টি যদি খুব জোরে হয় তাহলে ক্লিয়ার হয়ে যাবার সম্ভাবনা আছে। এইদিকে দেখুন মেঘটা পুরো নেমে এসছে নিচে। এই যে এই হচ্ছে আমাদের হোটেল থেকে পুরো এরিয়ার ভিউ। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখানে আমাদের রুমের বুকিংয়ের সব কাজকর্ম চলছে। এটা একটা ওয়েলকাম ড্রিঙ্ক, রডোডেনড্রনের ড্রিঙ্ক, যেটা ওরা সার্ভ করেছে। আর এই হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, এখানে বসা যায়। খুব সুন্দর সাজানো গোছানো হোটেল। আর এই হোটেল থেকে পঞ্চচল্লি সহ পুরো যে রেঞ্জ আছে সেটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু আজ যেহেতু মেঘলা, তাই আমরা এখনও পর্যন্ত কিচ্ছু দেখতে পাইনি। যদি বৃষ্টি হয়ে সবটা ক্লিয়ার হয় তাহলে হয়তো আমরা দেখতেও পেতে পারি। কৌশানীতে আমি আমাদের রুমটা দেখিয়ে দিই। আমরা আছি 303 নাম্বার রুমে। জাস্ট দেখাই রুমটা। এটা একটা বেড হলো, জাস্ট ভিউ। এই এত বড় হচ্ছে উইন্ডো, এই হচ্ছে ভিউ। আচ্ছা, এখান থেকে সিঁড়ি, আমি উঠছি সিঁড়িতে। ওপরে একটা বেড অবশ্যই থাকবে, যেটা হচ্ছে এইটা। আর উঠছি না। এই হচ্ছে ভিউ। আর ওয়াশরুমটাও একটু দেখবো। ওয়াশরুম আমাদের এই দিকে। এই আমি ওয়াশরুম, ফার্স্টে হচ্ছে বেসিন। 1 মিনিট, লাইটটাকে আগে জ্বালাই। এই বেসিন। আচ্ছা, এইদিকে টাওয়েল দেওয়া। এই হচ্ছে চানের জায়গা। আর এই দিকেই হচ্ছে পটি। যাই হোক, এই হচ্ছে ভিউ। এই হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ির এই দিক দিয়ে আমরা ওপরে এসেছি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, যার ফলে পঞ্চচল্লির যে ভিউ সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। অলরেডি বৃষ্টির একটা নিজস্ব শব্দ আছে। আমরা এখন বকবক করছি তাই শুনতে পাচ্ছেন না আপনারা। জায়গাটা ভীষণ নিস্তব্ধ। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। আর উইন্ডো থেকেও ভিউ দেখিয়েছি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, তখন দেখাচ্ছিলাম অল্প অল্প বৃষ্টি পড়ছে, আর এখন শুধু বৃষ্টিটা দেখুন। জানি না পঞ্চচল্লি দেখা ভাগ্যে আছে কি না, কিন্তু দেখা যাক। বৃষ্টিটা যদি কমে আর যদি একটু আকাশটা ক্লিয়ার হয়, দেখা যাক কি হয়। আমাদের ভাগ্যে কি আছে জানি না।
দেখুন বৃষ্টি শুরু হয়েছে, দেখুন এখন মোটামুটি 6:30 বাজছে। আওয়াজটা শুনুন একবার। আমরা জানি না কাল আদৌ ওয়েদার ক্লিয়ার হবে কি না। বীভৎস বৃষ্টি, পুরো সন্ধে হয়ে গেছে। আজকে আমাদের গান্ধী আশ্রমে যাওয়ার কথা ছিল, যদি ওয়েদার ক্লিয়ার থাকে ওখান থেকে পঞ্চচল্লি রেঞ্জ দেখব। এই বৃষ্টিতে আমরা আর কেউ বেরোতে পারিনি, বীভৎস বৃষ্টি হচ্ছে। ঘড়িতে বাজে এক্স্যাক্ট রাত 9টা। বৃষ্টি পড়ছে বীভৎস, সঙ্গে মেঘটা নিচে নেমে এসছে। আর আমরা জানি না আগামীকাল সকালে আকাশ ক্লিয়ার হবে কি না, ত্রিশূল দেখতে পাবো কি না। তো আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। তো আমাদের শুরু হয়েছে কুমায়ুন সিরিজ। ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।